11 বছরের শিশুর মেরুদণ্ডে টিউবারকিউলোসিস রোগের জটিল অপারেশন করে সাফল্য অর্জন করেছে আগরতলা জিবি হাসপাতালের নিউরোসার্জন, স্পাইন সার্জন এবং অ্যানেস্থেসিয়া ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা। এই ধরনের জটিল অপারেশন এই প্রথমবার ত্রিপুরাতে সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। আগরতলা শহরের রেশম বাগান চন্দ্রপুরের রূপম ভৌমিক, সে ষষ্ঠ শ্রেণীর ছাত্র, কিন্তু এই জটিল রোগে রূপম অনেক দিন ধরে কষ্ট পাচ্ছিল। মেরুদণ্ড বেঁকে সামনের দিকে ঝুঁকে যায় এবং তীব্র ব্যথা অনুভব করতে থাকে। রূপম শেষ পর্যন্ত জিবি হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তারবাবুরা তা দেখে শুনে চ্যালেঞ্জিং মুডে কাজ শুরু করে। গত 28শে মার্চ ভর্তি হয় এবং 2রা জুন 7 ঘন্টার অপারেশনে রূপম নতুন জীবন লাভ করে। বিশেষ যন্ত্রপাতির জন্য প্রায় 2 মাস অপেক্ষা করতে হয়েছে। এই জটিল এবং সফল অপারেশনের বিষয়টি বৃহস্পতিবার জিবি হাসপাতালের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে তুলে ধরা হয়। তো এই 2 মাস ছেলেটি আমাদের সঙ্গে কিভাবে ছিল সেটা বলি একটু। ছেলেটির যন্ত্রণা শুরু হয় মেরুদণ্ডের বা পিঠের ব্যথা দিয়ে। আস্তে আস্তে ওর শরীরের নিচের অংশগুলি অবশ হতে শুরু করে। পায়ে জোর পাচ্ছিল না। প্রথম দিকে দাঁড়াতে অসুবিধা হয়, পরে হাঁটতেও পারে না এবং ছেলেটি বসে যায় এবং শুয়েই কাটাতে হয়। আর মেরুদণ্ডের এতটাই ডিফর্মিটি বা বিকৃতি ছিল যে একদম সামনের দিকে বেঁকে গিয়েছিল। ও শুতে পারতো না, কাত হয়ে শুতো, চলতে পারতো না। এই অবস্থায় কিন্তু শিশুটি 2 মাস আমাদের সঙ্গে ছিল। যখন আমরা মেরুদণ্ডের এই সমস্ত বিকৃতি দেখলাম, আমরা ইনভেস্টিগেশন শুরু করলাম। করে দেখলাম যে ওর মেরুদণ্ডের টিউবারকুলোসিস হয়েছে। তো টিউবারকুলোসিস যে এতটাই অ্যাগ্রেসিভ হতে পারে, এই ছেলেটি একটা উদাহরণ। আমার ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক্সের তরফ থেকে সমস্ত নিউরো সার্জনরা এবং নিউরো সার্জারির সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে ডক্টর সিদ্ধার্থের তত্ত্বাবধানে এই শিশুটিকে সারিয়ে তোলার জন্য যে সমস্ত কাজকর্ম করেছেন, আপনাদেরকেও পেডিয়াট্রিক্স তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবে, বাট আমার সলিউশন 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।